আসসালামু আলাইকুম। তামিম ইকবাল কি ইন্ডিয়ার দালাল? বর্তমানে এখন অর্থাৎ কালকের থেকে আমি জানি এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। কারণ যদি আপনি নিরপেক্ষভাবে বলি আমি এবং তামিম ইকবালের বক্তব্যের বিষয়টাও বলবো আমি এবং যদি আপনি বলেন নাজমুল সাহেবের কথা, যে নাজমুল সাহেব তামিম ইকবালকে আপনার হচ্ছে যে ইন্ডিয়ার গুপ্তচর অর্থাৎ ইন্ডিয়ার দালাল বলেছে, সেই বিষয়টা নিয়ে বলবো। প্রথমে তামিমের বক্তব্যে আসি আমি প্রথমে তামিমের বক্তব্য, তারপরে দুইটা মিলে বিচার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বা আমি আমার নিজের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি, ছোট মানুষ। তামিম ইকবাল তার কথার যে যে কথা বলেছে, তার কথার ভিত্তিতে এটুকু আমি বুঝতে পারছি যে তামিম বুঝাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎটা কি হবে। ধরেন আপনি আইসিসি ইভেন্টের যদি ইন্ডিয়ার সাথে, যেহেতু মুস্তাফিজের যে ইস্যুটার থেকে অনেক বড় আকার ধারণ করে পলিটিক্যাল আকারে, যেহেতু ইন্ডিয়া বাংলাদেশ যাবে না, তো বাংলাদেশের ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত তাদের অনর আছে তাদের সিদ্ধান্তে যে আমরা যদি এরকম ভাবে শ্রীলঙ্কাতে যদি বিশ্বকাপ না খেলায়, আমাদের নিরপেক্ষ ভেন্যু যদি আমাদের না দেয়, সেক্ষেত্রে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব না। এটা একবারে ক্লিয়ার কথা, বিসিবির কথা। তো তামিম ইকবালের বক্তব্য যেটা, যে আমাদের যে সিদ্ধান্তটা এখন নিতে হবে সেটা অবশ্যই ভাবে চিন্তে নিতে হবে এবং বলতে হবে যে না, যেহেতু আইসিসির অনেক অর্থ অর্থাৎ ক্রিকেটের অনেক অর্থই আইসিসি থেকে আসে এবং আইসিসি একটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে ক্রিকেটের বাবা মা বলা চলে। তো সেই প্রতিষ্ঠান থেকে অনেক অর্থ আসে, তো আমাদের উচিত ভেবে চিন্তে দেখা। এই যে তামিম ইকবালের এই কথাটা, তামিম ইকবাল এইটুকু বলেছে। এরই পরিপ্রেক্ষিতে বিসিবির এক পরিচালক নাজমুল সাহেব, নাম হচ্ছে নাজমুল সাহেব, যাই হোক, তো নাজমুল সাহেব কিন্তু একটা তাদের নিজের একটা মন্তব্য, যেটা কিন্তু তার ফেসবুক পেজে পোস্ট করেছে, যে দেখে নেন নতুন এক দালালের আগমন ভারতের হয়ে, অর্থাৎ ভারতের গুপ্তচর দালাল তামিম ইকবাল। এই কথাটার পরে কিন্তু ঝড়টা কিন্তু শুরু হয়। বিসিবির পরিচালক যখন এই পোস্টটা করে, তারপরে কিন্তু ঝড়টা কিন্তু শুরু হয়। এখন দুটো মিলে যদি আমি বিচার করতে যাই, বর্তমান সিচুয়েশন, এখনকার বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে মোমেন্টাম বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে, আমি বলতেছি রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, তাতে করে তামিম ইকবাল সম্পূর্ণ রং কথা বলেছে আমার ব্যক্তিগত মতামত থেকে। এখনকার সিচুয়েশন অনুসারে, বর্তমানে যে সিচুয়েশন, মোস্তাফিজকে অপমান করে যেভাবে তারা আইপিএল থেকে তাড়িয়ে দিয়েছে, কেন মোস্তাফিজ কি খারাপ ক্রিকেটার? মোস্তাফিজ কি পারফরমেন্সের জন্য বাদ পড়েছে? মোস্তাফিজ তো পারফরমেন্সের জন্য বাদ পড়েনি। মোস্তাফিজ বাদ পড়ছে পলিটিক্যাল, হিন্দু উগ্রবাদী মানুষ কিছু আছে, তারা নালিশ করেছে, তার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বাদ দিছে, তাকে সিকিউরিটি দিতে পারবে না সেখানে খেলার জন্য। তাহলে সেখানে খেলার জন্য এক মোস্তাফিজকে সিকিউরিটি দিতে পারছে না, পরবর্তীতে তাহলে পুরো বাংলাদেশ টিমকে কেন সিকিউরিটি দিবে? আবার এই কথাটা যাওয়ার পরেই তার একদিন পরে ভারতীয় ক্রিকেট বোর্ড বললো যে রাষ্ট্রীয় সিকিউরিটি দেওয়া হবে বাংলাদেশ যে টিম আসবে আমাদের এখানে বিশ্বকাপ খেলার জন্য। তোমরা মোস্তাফিজকে তাহলে রাষ্ট্রীয় সিকিউরিটি দিলা না কেন? তাহলে তাকে তাড়ালা কেন? তাহলে তো তোমরা পলিটিক্স এর শিকার হয়েছে, এটা তো বুঝতে হবে। তার মানে তুমি বাংলাদেশকে তাড়া দিতে, তার মানে সতীনকে তোমরা দেখতে পাচ্ছ না। এই সিচুয়েশনটা নিয়ে তামিম ইকবাল যে জিনিসটা বলেছে, এটা খুবই রং বলেছে এবং তাকে যে দালাল বলেছে, যে বলেছে এটা কারেক্ট বলেছে। আমি বলতেছি যে তামিম ইকবালের বিষয়টা নিয়েও কিন্তু আমি কথা বলবো। আগে জিনিসটা আমার ব্যক্তিগত মতামত, বর্তমান প্রেক্ষাপটে তামিম ইকবালের কথাটা খুবই রং এবং দালাল পর্যায়ে যায় যদি আপনি বিবেচনা করেন সেই পক্ষ থেকে। কারণ আমাদের ইন্ডিয়া কখনোই বন্ধু ছিল না। আমাদের ক্রিকেটে যে ক্ষতির সম্মুখীন হবে সেটাও ঠিক, তার চেয়ে বড় কিন্তু দেশের যে একটা মান ইজ্জত, দেশের যে এই 11 জন 12 জন 15 জন ছেলে খেলতে যাবে, তাদের জীবনের রিস্কটাও কিন্তু তামিম ইকবালের ভাবা উচিত ছিল, যে জিনিসটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এখন বিষয় হচ্ছে যে ভারতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না বর্তমান প্রেক্ষাপটে, তামিমের কথাটা দালালের পর্যায়ে চলে যায়। এখন তামিম ইকবাল এই কথাটা কেন বলেছে? তামিম ইকবাল কিন্তু এই কথাটা বলেছে ক্রিকেটের ভালোর জন্য, অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎটা যেন ভালো থাকে, বাংলাদেশের ক্রিকেটের ভিত্তিটা যেন ভালো থাকে, বাংলাদেশ ক্রিকেটটা যেন ভবিষ্যতে বিদেশে বা আইসিসির সাথে ভালো ইভেন্ট গুলোতে, আইসিসি ইভেন্ট গুলোতে সম্পর্কটা ভালো থাকে, যাতে করে ভালো ইনভেস্ট পায় বা বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতি না হয়, সেদিক বিবেচনা করে কিন্তু তামিম ইকবাল এই কথাটা বলেছে। বাট তামিম ইকবালের ভুল হচ্ছে, সে ভালো কথা বলেছে বাট সিচুয়েশনটা খারাপ। এই সিচুয়েশনে তামিম ইকবালের উচিত ছিল না এরকম কোনো কিছু কথা বলা। তার সাথে হয়তোবা
এর নিগেল কথা ভাই। ইন্ডিয়ার সাথে যদি আপনি খেলতে যান, ইন্ডিয়া যেভাবে আচরণ আমাদের সাথে করলো, কুকুরের চেয়ে তো নিচের যে সর্বনিম্ন আচরণ, যেটা কিন্তু ইন্ডিয়া আমাদের সাথে করেছে। তো এই বর্তমান প্রেক্ষাপটে আমার আমার বক্তব্য যেটা, যে তামিম ইকবালের কথাটা কোনোভাবেই যায় না আসলে সত্যিকার অর্থে। কিন্তু তামিম যে কথা বলেছে এটা ক্রিকেটের স্বার্থে বলেছে, ক্রিকেটের ভালোর জন্য বলেছে। ভালো থাকুন, আশা করি বোঝানোর চেষ্টা করছে এবং বুঝতে পারছেন আমার কথাটা। ভালো থাকুন, সালাম আলাইকুম।